কোচবিহার পৌরসভায় একের পর এক ভুয়ো জন্ম শংসাপত্রের হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় ৭০ থেকে ৭২টি ভুয়ো জন্ম শংসাপত্র উদ্ধার হয়েছে। ঘটনায় কোচবিহার পৌরসভা পুলিশের দ্বারস্থ হয়েছে। পৌরসভার সূত্রে জানা যায়, বর্তমান সময়ে এসআইআরের কথা ঘোষণা হওয়ার পর থেকেই অনেকেই নিজেদের জন্ম শংসাপত্র ডিজিটালভাবে তৈরি করতে কোচবিহার পৌরসভায় আসেন। পুরনো জন্ম শংসাপত্র জমা দিয়ে নতুন ডিজিটাল সার্টিফিকেট পেয়ে থাকেন তারা। বেশ কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক হাজার মানুষ তাদের পুরনো জন্ম শংসাপত্র ডিজিটাল শংসাপত্রে রূপান্তরিত করতে আসলেই এই ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে আসে। এ বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই ভুয়ো বার্থ সার্টিফিকেটগুলো 10 বছর, 15 বছর, 20 বছরের পুরনো, যখন ম্যানুয়ালি বার্থ সার্টিফিকেট দেওয়া হতো। একটি জাল চক্র রয়েছে বাইরে যারা এই সমস্ত কাজ করে। পুলিশ নিশ্চয়ই এই চক্রের ব্যাপারে তদন্ত করবে। পুরোনো দিনের সব বেশিরভাগই বার্থ সার্টিফিকেট 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর যখন ম্যানুয়াল ছিল মেনলি তখনকার, এখন তো ডিজিটাল হয়েছে। তো এটা ঠিকই এসআইআর এর ঘোষণার পর থেকেই মানুষ সবাই আসে এখানে ডিজিটাল করে নিতে। ডিজিটাল করতে আসে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে, বার্থ সেকশনে যারা দায়িত্বে আছে, তারা যখন চেকিং করে তখন করতে করতে এই একটা দুটো করে প্রায় দিনই বের হয়। তাতে প্রায় 70-72টা হয়ে গেছে জমা। তো আমরা ইতিমধ্যেই এর আগেও পুলিশকে একবার জানিয়েছিলাম। আমরা ভেবেছি যে পুলিশকে আমরা জানাবো। এটা একটা জাল চক্র আছে বাইরে যারা এই সমস্ত করে। গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতেও পারে না। কোচবিহার পৌরসভার জন্ম শংসাপত্র প্রদানের দায়িত্বে থাকা আধিকারিক সুপ্রকাশ ঘোষ জানান, মূলত গ্রামাঞ্চলের দিকের এই ভুয়ো জন্ম শংসাপত্রগুলো ধরা পড়ছে। জন্ম শংসাপত্রের রেজিস্ট্রেশন নাম্বার এবং জাল স্বাক্ষরগুলো দেখেই ভুয়ো শংসাপত্র চিহ্নিত করা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক গ্রাম থেকে অনেক লোক আসে, তারা শহরেই আসে না, হয়তো ভয়ে বলুন যে একটা শহরে যাবো, একটা অফিসে যাব, কি হবে না হবে এগুলো ওরা বোঝে না। যার জন্যই ওখানকার গ্রামেরই আশপাশের হয়তো কোনো শিক্ষিত লোক বা দালাল চক্র, তারা ওদের থেকে পয়সা নিচ্ছে, 2000, 4000, 5000 টাকা করে নিচ্ছে, নিয়ে বলছেন সার্টিফিকেট বের করে দিব। ওরা সার্টিফিকেট নিয়ে নেয়, ওরা তো জানে না এটা জাল। এবার কেউ ডিজিটাল করতে আসতেছে, কেউ নাম কারেকশন করতে আসতেছে, তখন দেখা যাচ্ছে যে সার্টিফিকেটগুলো জাল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূলের আমলে সবই সম্ভব। জন্ম শংসাপত্র জাল করার ঘটনায় এখন যাদের আসল সার্টিফিকেট রয়েছে তারাও আতঙ্কে থাকবেন। এটা গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দেখুন, যখন সারা ভারতবর্ষে এসআইআর শুরু হতে যাচ্ছে, আর তখন এই বার্থ সার্টিফিকেট যখন ভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 2010 বা 12 সনে যারা জন্মগ্রহণ করেছে এরকম যাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো সব ভুয়ো, জাল। তার মানে যাকে দায়িত্ব দেওয়া আছে, ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে, তাহলে এই বার্থ সার্টিফিকেটের এই যে সেকশনকে এড়িয়ে গিয়ে কি করে এটা সম্ভব? তার মানে তৃণমূলের জামানাতে সবকিছুই সম্ভব। পৌরসভার আশঙ্কা, এ ধরনের জাল সার্টিফিকেট ভবিষ্যতে সরকারি পরিষেবায় গুরুতর বিপত্তি সৃষ্টি করতে পারে। তাই পুলিশের তরফে জোর কদমে চলছে তদন্তের কাজ। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।